পৃথিবীর বেশিরভাগ মানুষ নিজের জীবনের সুখের চাবিটা অন্যের হাতে তুলে দিয়ে অন্যের রিমোট কন্ট্রোলে নিজের জীবনকে চালাতে গিয়ে নিজের জীবনের সকাল সন্ধ্যা রাত নষ্ট করে দিচ্ছে। নিজের জীবনের সুখের চাবি কখনো কাউকে দিবেন না। কেউ সুখ দিলে আপনি সুখী হবেন, কেউ ব্যথা দিলে আপনার চোখ থেকে পানি পড়বে। আরে আপনি না রবের বান্দা, আপনি না রহমানের বান্দা, আপনি না রহিমের বান্দা? আপনার মালিক আছে তো, আপনার খালিক আছে তো, আপনার অভিভাবক আছে তো, আপনার রব আছে তো, আপনার আল্লাহ আছে তো। দুনিয়াবি কারণে কারো সামনে ভিক্ষার হাত পাতার দরকার নাই। মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মতের খাতায় রব দয়া করে নাম লিখিয়ে দিয়েছেন। এই মাথা দুনিয়াবি কারণে কারো সামনে ঝুঁকবে না, হাত কখনো পাতবো না। সুখ দেওয়ার মালিক আল্লাহ, রবের দরবারে সিজদা করে করে সুখ নিব। কথা বলেন ঠিক কিনা? যারা ঘরে নিজের প্লেটটা নিজে নিয়ে ভাত খেতে বসতো না, আজকে তারা প্রবাসের জীবনে নিজেই রান্না করে নিজে খায়। নিজের কাপড় নিজে কখনো বাড়িতে থাকতে ধুই নাই, হয়তো মায়ে ধুইছে না হয় বইনে ধুইছে। আজকে সে নিজের কাপড় নিজে ধোয়, নিজের রান্না নিজে করে। এমন এমন কাজকে সে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে। এক সময় যেই ছেলেটা 3 তলা থেকে নিচে তাকাতে গেলেই মাথা চক্কর দিত ভয়ে, আজকে সে আপনার 30-40 তলার উপরে গিয়ে কাজ করতেছে। এরকম অনেক সন্তান আছে না নাই? প্রত্যেকটা জিনিস প্রথমে কি? এই মাহফিল 106তম। যারা শুরু করেছেন ওনারা কেউ দুনিয়াতে নাই। 1, 2, 3 হয়ে 106 পর্যন্ত সংখ্যায় আসা রাস্তাটা তো সহজ ছিল না। লেগে না থাকলে বন্ধ হয়ে যেত, বলেন না? কিন্তু আজকের দিনে ইসলামে খেদমত করলে লাভ কি? 106তম যাদের মাধ্যমে এক শুরু হয়েছিল ওনারা কেউ নাই, কিন্তু আজকের দিনের সওয়াব যখন রব বরাদ্দ করবে, ওই একের সাথে সম্পৃক্ত থেকে 106 পর্যন্ত যারা ছিল যেখানেই থাকুক, আল্লাহ তাদের কাছে নিয়ামত রহমত সওয়াব পৌঁছায় দেব। আল্লাহর কাজের মধ্যে বাকি বলতে কোনো শব্দ নাই, কম বলতে কোনো শব্দ নাই, বলতে কোনো শব্দ। এতে 3টা জিনিস সবসময় মাথায় রাখবেন। আল্লাহ কাউকে দেওয়া মানে আল্লাহর কমে যাওয়া নয়। কমে যাওয়ার সাথে সৃষ্টির সম্পর্ক, স্রষ্টার কোনো সম্পর্ক নাই। শব্দটার সাথে সৃষ্টির সম্পর্ক, স্রষ্টার কোনো সম্পর্ক। লিমিটেশন শব্দের সাথে সৃষ্টির সম্পর্ক, স্রষ্টার কোনো সম্পর্ক। তিনি কাদেরে কাদির, শুনি তিনি মালিক, তিনি গনি, তিনি রউফ, তিনি রহিম, তিনি আজিজ। আরো জোরে, তিনি আজিজ, তিনি করিম, তিনি হান্নান, তিনি মান্নান, তিনি জুল জালাল ওয়াল ইকরাম। এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। এবার 2 নম্বর পয়েন্টটা নোট রাখবেন। ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। নামাজ কয় ওয়াক্ত জানি ফরজ? জানে না কে? বলেন না। তাহলে মসজিদ খালি কেন? নামাজ পড়লে লাভ সবারই জানা, নামাজ না পড়লে মায়ের কেমন সবারই জানা, তারপরে পড়ে না কেন? নামাজ চিনেছে বাট বুঝেনি। যারা নামাজ চিনেছে তাদেরকে ঠেললেও মসজিদে নেওয়া যায় না, শুক্রবারে যাইলেও যায়, যাই সবার শেষে। বাকিটা তো আমার যুবকরাই কই এলেছে, আরো জোরে বলেন। যাই সবার শেষে, যাই যাওয়ার সময় সবার শেষে যখন একামত দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, যাই সবার বাইর হয় সবার। যুবক বলেন কয় রাকাত? যাই সবার শেষে, বাইর হয় সবার। ওনারা আমরা জাননেওয়ালা, নামাজ জানি বুঝি নাই। আজ যারা নামাজ একবার বুঝে ফেলেছে তারা 5 ওয়াক্ত তো পড়ে গভীর রাতে
গভীর রাতে শীতের বিছানার আরামের কম্বল গরমটাকে পিছনে ফেলে ঠান্ডা পানিকে স্পর্শ করে অজুটা করে স্থির স্থির কাঁপতে কাঁপতে রবের দরবারে দাঁড়িয়ে যায় তাহাজ্জুদের নামাজে, তাহাজ্জুদের নামাজে, তাহাজ্জুদের নামাজ। শুধু তাই নয়, শরীর বলে যে ঘুমা, দিল বলে যে সিজদা কর। আমি শুনিনি, আশেকের আওয়াজ লাগবে। শরীর বলে শীতলতায় কাঁপছে, সত্যি শরীর থরথর করে কাঁপছে। দিল বলে আজকের শীতটা ঠান্ডা সহ্যটা করে নে, যেন রব দয়া করে জাহান্নামের গরম আগুন থেকে তোকে রক্ষা করে দেয়, রক্ষা করে দেয়। দিল বলে সকালে চাকরি আছে, উঠতে হবে, যেতে হবে। শরীর বলে চাকরি আছে, দিল বলে যিনি রিজিক দাতা ওনাকে খুশি কর, ওনাকে খুশি কর, ওনাকে খুশি কর। যার হাতে তোর রিজিক আছে সিজদায় চলে যা, রব খুশি হলে রিজিক এমনিতেই আসতে থাকবে। সুবহানাল্লাহ। শরীর বলে একটা, দিল বলে আরেকটা। ওনার কাছে জিতে যায় দিল, ওনার কাছে জিতে যায় দিল, যারা বুঝে তাদের কাছে। আর যারা বুঝি না, সারা রাত মোবাইল টিপ্পা, ঘুম আসে না, ফজরের আজান দিলে যখন ঘুমায়ে তখন কয় আচ্ছা 10 মিনিট ঘুমাইলই, তারপরে নামাজটা পড়াম, চোখ খুইলা দেখে সকাল 12টা। আমি কি বুঝাতে পারছি কথা? যুবক ভাইয়েরা যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আবদার করে বলি, সবার জন্য নাই কথাটা। একটা হিসাব সবসময় মাথায় রাখবেন, নিজে বাঁচলে বাঁচে না, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। পৃথিবীতে যতদিন নিঃশ্বাস নেবেন দুইটা বিষয়ে নো কম্প্রোমাইজ। একটা হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না, আর একটা হচ্ছে জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। এই ছাড়া যত যা আছে সবগুলো কম্প্রোমাইজ করেন। আচ্ছা ঠিক আছে, আমার আজকে যে টাকা দিতে না বললে কালকে দিস, কম্প্রোমাইজ যা। আচ্ছা যা দিতে না বললে 10 টাকা 8 টাকা হইলে দে, 2 টাকা মাফ, কম্প্রোমাইজ। একটু জোরে বলেন না রে ভাই। আসতে একটু লেট হয়ে যাচ্ছে, সমস্যা না ভাই, আমি আমার 20 মিনিট কম্প্রোমাইজ করতেছি, তোর জন্য আমি অপেক্ষা করতেছি, কম্প্রোমাইজ। কিন্তু কেউ যদি জীবন নিয়ে খেলতে চায়, কেউ যদি জীবনকে ঠাট্টা মস্কারি বানাতে চায়, কেউ যদি আপনার জীবনের আনন্দ কেড়ে নিতে চায়, কেউ যদি আপনার সকালের ঘুমটাকে রাতের ঘুমটাকে নষ্ট করে দিতে চায়, কেউ যদি আপনার চোখের পানির বন্যা বয়ে দিতে চায়, কেউ যদি আপনার হৃদয়কে ভাঙ্গে চুরমাচুর করে দিতে চায়, কেউ যদি আপনার ভবিষ্যতের রাস্তা আটকাই দিতে চায়, এই জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে। দরকার হইলে ব্রেকআপ, জোরে জোরে জোরে। ফালাইছি তো ফালাইছি, তুতু জীবনে আর তুলতাম না। কারণ হাজার সারা জীবন কষ্ট পাওয়ার চাইতে 1 সপ্তাহ কষ্ট নেওয়া অনেক ভালো, অনেক ভালো। কারণ জীবন পেয়েছি একবার, জীবন কারো মালিকানা নয়, রবের দান, আমাদের জন্য আমানত। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? দুইটা বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে জীবন। জীবন একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে জোরে বলেন, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে মোবাইল। একটা গেলে আরেকটা পাওয়া যাবে কি যাবে না? হোন্ডা একটা নষ্ট হলে আরেকটা পাওয়া যাবে কি যাবে না? রাস্তায় মাঝপথে গাড়ি যদি নষ্ট হয়ে যায় তারপরে গন্তব্যে কোনোভাবে পৌঁছানো যাবে কি যাবে না? কিন্তু জীবন যদি একবার নেশার মধ্যে আটকায় যায়, লিভার যদি একবার নষ্ট হয়ে যায়, আতুরি যদি একবার পচে যায়, হার্ট যদি একবার নষ্ট হয়ে যায়, প্রেসার যদি একবার হাইয়ের মধ্যে চলে যায়, শরীরের ব্যালেন্স যদি একবার নষ্ট হয়ে যায়, সেটা সহজে আর ঠিক করা যাবে না। সেজন্য কারো জন্য জীবন নষ্ট করা যাবে না। কেউ আপনারে কান্দায়, আপনিও বেহাইয়া বেশরমের মতো কান্দেন। আমরা নামাজ জেনেছি, বুঝি নাই। যারা নামাজ জেনেছে তারা তারাবির প্রথম 5 দিনের মুসল্লি। প্রথম দিন এমন মুসল্লি হয় ইমাম সাহেবও ঢুকতে পারে না, ঠিক নেই? আরো জোরে বলেন ঠিক আছে? যারা নামাজ জেনেছে তারা একদল, যারা নামাজ বুঝেছে তারা 5 ওয়াক্ত পড়ে পড়ে সুযোগ বুঝে ইশরাকের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। যারা নামাজ বুঝেছে ওনারা হচ্ছে সেই নামাজি যারা কারবালার ময়দানে পীরের সামনে থেকেও রবের দরবারে সিজদা দিতে ভুলে নাই, ওনারা নামাজ বুঝেছে। এবার আপনারাই বলেন, নামাজি কখনো বাটপার হতে পারে না।
আপনারা যেটাই সিদ্ধান্ত দিবেন আমি সেটাই নিয়ে আগাবো। নামাজি কখনো বাটপার হতে, নামাজি কখনো সুদুদি হতে, নামাজি কখনো অন্যের জায়গা দখল করতে, নামাজি কখনো কাউকে কথা দিয়ে আঘাত দিতে, নামাজি কখনো কারো ভাত বন্ধ করতে, রাস্তা বন্ধ করতে, জোরে বলেন না, পানি বন্ধ করতে, ভাইয়ের জায়গা মাইরে খাইতে, বোনের জায়গা মাইরে খাইতে, 1 নাম্বার বিষা বলে 2 নাম্বার বিষা দিতে, আরো জোরে 1 সপ্তাহের জন্য টাকা দিয়ে 1 বছরে না দিয়ে ঘুরাইতে থাকতে নামাজি কখনো করতে পারে না। আমাদের সমাজে দেখবেন নামাজিও আছে সুদের মধ্যে 1 নাম্বার, নামাজিও আছে জায়গাও খায় 1 নাম্বার। নামাজি তো বাটপার হয় না, বাটপার তো নামাজি হয় না। আমরা নামাজিও হলাম, বাটপার হলাম, ব্যাপারটা কোথায়, জামিলা লাগলো কোথায় সেটাই তো খেয়াল করি নাই, শুধু চলতেই আছে। জোরে বলেন। এবার আমার যুবক ভাইদের কাছে আমি একটা জিনিস জানতে চাইবো, আপনাদের অভিজ্ঞতা থেকে বলবেন। বাবার ভয়ে, টিচারের ভয়ে, মুরব্বীর ভয়ে বই নিয়ে সামনে বসে থাকা আর মন দিয়ে পড়া। মুরব্বীরা বলে এতক্ষণ পড়া লাগেনি, মন দিয়ে বেড়া 10 মিনিট। তাহলে পড়া যদি লক্ষ্য হয়, পড়া অর্জনের মেইন বেস হচ্ছে মন। ইবাদত যদি জান্নাত লক্ষ্য হয়, ইবাদত মাধ্যম, ইবাদতের মেইন বেস হচ্ছে মন। বলেন ইবাদতের মেইন বেস কি? সবাই বলেন ইবাদতের মেইন বেস কি? এই মুহূর্তে আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। কেন বলছি? হায়াত আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন অর্ধেক হায়াত শেষ, বাকি কখন? আমার হুজুর বলেছেন যে কোনো মুহূর্তে ডাক চলে আসতে পারে, মাইকের মধ্যে নাম চলে আসতে পারে, তখন আর ব্যাক গিয়ার দিয়ে আসার কোনো সুযোগ নাই। যা করার টাইম এখন। এখন আমার কবরে আমি একা, আপনার কবরে আপনি। হাসরের ময়দানে যার যার প্রশ্নের উত্তর তাকে তাকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞেস করবেন কে? অন্যের সম্পর্কে না নিজের সম্পর্কে? তাহলে আল্লাহর কাছে পার পাওয়ার জন্য নিজের সম্পর্কে ক্লিয়ার থাকতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবে নিজের সম্পর্কে, অথচ আপনার আমার জীবনের 90% সময় নষ্ট করে ফেলেছি অন্যের দোষ খুঁজতে খুঁজতে, অন্যের দোষ ধরতে ধরতে, অন্যের বদনাম করতে করতে, অন্যের ব্যাপারে নাক গলাইতে গলাইতে জীবনের অর্ধেক সময় শেষ করে ফেলছে। আপনি চালাক, বোকা। জোরে বলেন না। আমরা কি আসলে চালাক? আমগরে দেখলে কুত্তাও হাসে। সত্যি আমাদেরকে দেখলে কুত্তাও কি হাসে না? আশরাফুল মখলুকাত হইয়া তুমি মার লগে চিল্লে কথা বলো, এক জীবনে শেষ, পরকালে আমার আর কোনো প্রশ্ন। তোরা বেটারা কবরও বাঁচবি, হাসরেও বাঁচবি। আপনাদের এলাকায় দেখবেন কিছু মানুষ আছে পড়ালেখা তেমন জানে না, কিন্তু এক চোখে দেখলে জায়গা বলে দিতে পারে কয় ঘন্টা, কয় বিঘা, কদ্দুর আছে। আছে বলেন না? আছে। কিছু কিছু মানুষ আছে দেখবেন গরু মহিষ দেখলে ওজনটা বলে দিতে পারে, এটা 10 মনের বেশি হবে না। আছে আছে। সাইন করতে দিলেও পারবে না, কিন্তু আল্লাহ পাক ওনাকে আইকিউ দিয়েছেন। যুবক ভাই কি দিয়েছেন? একটু জোরে বলেন কি দিয়েছেন? আইকিউ লেভেল খুব হাই। অনেক ক্ষেত্রে পড়ালেখা করনেওয়ালা আইকিউ লেভেলটা একটু কি থাকে, লো থাকে। কিন্তু আল্লাহ প্রদত্ত কিছু মানুষ আছে দেখবেন, আপনি আমি নাম্বার সেভ করে রাখতে হয়। কিছু কিছু মুরব্বী আছে একবার যদি নাম্বার শুনে, উনি তো মোবাইল চালাইতে জানে না, নাতিরে কয় এটা বাইর কর। দাদা কেমনে চিনমু? কয় লাস্টে 8 9 বাইর কর। এতগুলো নাম্বারের মধ্যে দাদা তুমি 8 9 ইংরেজি পড়ছো নি? ইংরেজিতে পড়ি নাই। 8 মানে কি? কয় 8। এটা কেমনে জানলা? কয় এমনে 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 এমনে। এটা আল্লাহ প্রদত্ত। একটা মানুষকে দুনিয়াতে সারভাইভ করার জন্য, এটা আজীবন মনে রাখবেন, একটা মানুষ দুনিয়াতে সারভাইভ করার জন্য, অ্যালাইভ থাকার জন্য, চলার জন্য যা দরকার রব প্রত্যেকটা মানুষকে সেইভাবেই তৈরি করেছেন, সেইভাবে দান করেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় নিজের নিয়ামত নিজেও খুঁজে পাই না। কেন পাই না? আমাদের চোখ সব সময় থাকে অন্যের দিকে। একটু জোরে বলেন।
একটা পুরা সাদা পাঞ্জাবিতে যদি কারো একটা ময়লা লাগে, কালো দাগ লাগে, দেখবেন এই পুরা সাদা জায়গাটার মধ্যে নজর না পড়লেও সবার নজরটা ওই কালো দাগের মধ্যে পড়বেই পড়বেই পড়বে। এক সময় হয়তো বুকের সেই ভিতরে রাখা কথাটা সহ্য করতে না পারে ঠেস মাইরা বলে দিবে, কিও আপনার কাপড় তো ময়লা হয়ে গেছে, পুরা কালো হয়ে গেছে। তখন সে বলে, এত সাদা জায়গা আছে, এটা তোর প্রশংসার পাইলো না, একটা ছোট্ট জায়গা কালো হইল, এটাই দুর্নামের বাগী হয়ে গেলাম, ব্যাপার তো বুঝলাম না। মনে রাখবেন, যারা জান্নাতি হবে তাদের কিছু লক্ষণও হবে। যারা ডাক্তার হয় ডাক্তারদের কিছু লক্ষণ হয়, ইঞ্জিনিয়ারদের লক্ষণ আলাদা হয়, এমপিদের লক্ষণ আলাদা হয়, চেয়ারম্যানের লক্ষণ আলাদা হয়, শিক্ষকের চলা আলাদা হয়, মক্তবের হুজুরের স্টাইল আলাদা হয়, ইমামের চলা আলাদা হয়, জান্নাতীদের চলা আলাদা হয়। রব বলে, আমার বান্দা ছাড়া জান্নাতে কেউ যাবে না। ইয়া রব, তোমার বান্দা চিনবো কিভাবে? রব কোরআনে বলে, ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। আমার বান্দা তো তারা, জান্নাতি হবে তারা যাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ অহংকার করার মতো হাজার নিয়ামত দেওয়ার পরও আমার বান্দা অহংকার করে কাউকে ছোট দেখাই নাই, বরং নিজেকেই ছোট করে রেখেছে, বিনয়ী করে রেখেছে, আদবওয়ালা করে রেখেছে, মায়া করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। আমি রবের বান্দা কখনো অহংকার করে না। আবার ছোট হয়ে গেছে। আমি রবের বান্দা কাউকে ছোট দেখায়, কথা বলে না। আমি রবের বান্দা কাউকে অপমান করে না। আমি রবের বান্দা কারো দোষ অন্বেষণ করে না। আমি রবের বান্দা কারো প্যাঁচ লাগাইয়া বিয়া বাইঙ্গা দেয় না। আরো জোরে বলেন না। আমি রবের বান্দা কারো অন্তরে আঘাত দেয় না। আমি রবের বান্দাগুলা নিজের উপর দোষটাই না নাই, তুই বালা থাক ভাই, দোষী আমি, যা ঝগড়া করিস না ভাই। লা তুফসিদু ফিল আরদ, জমিনের মালিক আল্লাহ, আমরা বারাটিয়া, তো ওনার মালিকানা জমিনে, তো আমরা ফাসাদ করে তো নষ্ট করার কোনো অধিকার নেই। আপনি আমি কই যে কি কেলা হবে, চল কোনায় আয়। আর আল্লাহ ওয়ালারা বলে, আমার ভুল আমি করছি ভাই, দোষ আমার। পিছন থেকে একজনে বলে, হুজুর ভাইয়া আপনি দোষ করেননি তো? তখন তিনি বলে, আমি জান্নাত অর্জন করছি। বলে যে কিভাবে? নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে, তুমি হকে থাকার পরেও ঝগড়া ফাসাদ না হওয়ার জন্য যদি নিজের কাঁধে দোষ নিয়ে তুমি ঝগড়া না করে সরে যাও, আমি রাহমাতুল্লিল আলামিন ওয়াদা করলাম আল্লাহ থেকে একটা জান্নাত তোমাকে নিয়ে দিব। আমি আমার লাকিজ বুঝাচ্ছি। সামনের জন মনে করছে, দেখছস আমারে ভয় পাইয়া হারাই গেছে, আমাকে ভয় পেয়ে হার মেনে নিয়েছে, আমার দাপটে কথা বলতে পারে নাই। আল্লাহ ওয়ালা বলে, 2টা দিন অপেক্ষা কর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের আওয়াজটা শোনা হোক। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের সেই 7টা আচ্ছাদন কর, একবার হাসরে আয়, তখন বুঝবি আসল জিতা কে জিতছে। আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? একটা হচ্ছে জানা, আর একটা হচ্ছে বুঝা, বলেন না। একটা হচ্ছে জানা, অজানা বলে না। একটা হচ্ছে জানা, আর একটা হচ্ছে বুঝা। একটা হচ্ছে জানা, আর একটা হচ্ছে বুঝা। কোরআন আল্লাহর কালাম জানে না কে? আজকে ঘরে যাইয়া দেখবেন অনেকের ঘরের কোরআনের উপর দুল পড়ে আছে, আমি শুনি নাই। আপনি মুসলমান, আপনার ঘরে আল্লাহর কালাম, কালামের উপর দুল পড়ে আছে, ব্যাপারটা কি? কয় রমজান মাস এখনো। আমি কি বুঝাতে পারতেছি কথা? বুঝাতে পারতেছি? তাহলে জানি আমরা অনেক কিছু, বুঝি না, বুঝি না, বুঝি না। বুঝি না বলে প্রেমটা হয় না, কারণ সংসার করতে বুঝটা লাগে। জামাই জানে এটা আমার বউ, বউও জানে এটা আমার জামাই, তারপরে লাগে কেন? জামাই বউয়ের মন বুঝে না, বউয়ে জামাইয়ের মন, এই না বুঝার কারণে জামিলা। যদি স্বামী স্ত্রীর বুঝ, আন্ডারস্ট্যান্ডিং পারফেক্ট হয়, গাছতলায় সংসার সুখের হবে। যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো না হয়, রাজপ্রাসাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো সুখ হবে। এবার আসেন একটু বুঝার চেষ্টা করবো আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে। আসেন রাজি, আসেন রাজি ইনশাআল্লাহ। মাদ্রাসার বাইরে আসেনি, আমার মাদ্রাসার বাইরে কিন্তু অনুরোধ করছে আমার জন্য একটু দোয়া ট্রান্সফার করা লাগবে, কারণ তালেবে ইলমের দোয়া কবুল। সুবহানাল্লাহ।
ওই তারা সুবহানাল্লাহ কয় না, কয় আমার তো কথা কয় না, তো হুজুর মাদ্রাসার ফলানোর কথা কইছে, আমরা তো স্কুলে পড়ি, আমরা গেলে সুবহানাল্লাহ কইতাম। দেখছো নি কত গিফটটা। স্যার সবাই মিলে একবার কন সুবহানাল্লাহ। আমি কি আপনাদেরকে বেশি কষ্ট দিয়ে দিচ্ছি? এবার আসেন, আমাদেরকে বানালেন কে? কেন বানালেন একটু শুনেন। সব দিচ্ছেন বানালেন, অঙ্কটা একটু বোঝা লাগবে, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। বানালেন, পাঠালেন, দিচ্ছেন, তিনোটা কাজ আল্লাহ করতেছেন। এখনো পর্যন্ত যত্ন নিচ্ছেন। আসছি কার থেকে? যাব কার কাছে? আমার কাজটা কি? এবার সবাই মিলে বলবেন, আমার কাজ হচ্ছে ইবাদত করা। রাইট? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের কাজ হচ্ছে ইবাদত করা। আচ্ছা, এখন ইবাদত মানে কি যদি প্রশ্ন করি, সবাই এক বাক্যে বলবেন নামাজ। বলেন না। ইবাদত মানে কি? ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ, ইবাদত মানে যাকাত। এই তো। তাহলে আমাদের কাজকে আল্লাহ আমাদেরকে এগুলো করতে পাঠাইছে। এবার আমি আপনাদেরকে বলি, আল্লাহর সৃষ্টি থেকে আমরাই শুধু আল্লাহর ইবাদত করি নাকি সবাই করে? সবাই করে। জি, আওয়াজ ছোট হয়ে গেছে মনে হয়। আমরা কি শুধু আল্লাহর জিকির করি নাকি গাছও করে? আমাদের গুনাহ আছে না নাই? গাছের কোনো গুনাহ? আমাদের ভুল আছে না নাই? গাছের কোনো ভুল? আমরা বেয়াদবি করি কি করি না? গাছে কোনো বেয়াদবি? তা আল্লাহর জিকিরের এই যদি দরকার হতো, নিষ্পাপ সৃষ্টিতে আগে থেকেই ছিল, আমাদের বানাইলো কেন? এবার আমি প্রশ্ন করি, কি উত্তরটা দেয় আমার হুজুর শুনবে। আমাদের নামাজের ভিতরে ভেজাল। আমি কই না, কিন্তু আপনারাই কইছেন। আমাদের জিকিরে ভেজাল, আমাদের হজে ভেজাল, আমাদের নিয়তে ভেজাল, আমাদের দানে ভেজাল, আমাদের প্রেমে ভেজাল, সর্বদিকে ভেজাল। ফেরেশতার কোনো ইবাদতে ভেজাল নির্ভেজাল ওয়ালা তো আগে থেকেই ছিল। আপনার থেকে রব কি চায় আগে রবকে জিজ্ঞেস করেন। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, আপনার ঘরে মেহমান আসছে, উনি অ্যালার্জি, উনি বেগুন খেতে পারে না, কিন্তু আপনি দাওয়াত দিয়েছেন। ওনাকে যদি আপনি বেগুন দেন, 5 ফতের বেগুন, খুশি হবে? মেহমানকে যদি খুশি করে আপনার টার্গেট হয়, আগে ওনাকে জিজ্ঞেস করুন কি খাবেন। উনি বলবেন না না বেশি কিছু খাবো না, তারপরও কি খাবেন? তখন উনি বলবে একটু ভর্তা কইর। এগুলো কিন্তু বেশি দামি খাবার না, অল্প একটু ভর্তা কইর, একটু আলু দিয়া ঝোল কইর, একটু ডালটাকে ঘন কইর, শেষ। এবার আপনি চিন্তা করলেন, আমি তো চিন্তা করছি আপনার জন্য পোলাও, রোজ বিরিয়ানি করব, আপনি দেখে এগুলোতে খুশি। তো যে যেটা পছন্দ করে তাকে সেটা দিলে অল্পতেই খুশি। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ আমাদেরকে বানালেন কেন, পাঠালেন কেন, রাখলেন কেন, খাওয়াচ্ছেন কেন, সব দিচ্ছেন কেন? রব বলে যে আমি শুধু তোদের থেকে একটা জিনিস চাই। আল্লাহ কি? রব বলে যে তোর 24 ঘন্টায় তুই শুধু আমাকে স্মরণ করবি, আমাকে ভালোবাসবি। সুবহানাল্লাহ। আমি শুনি নাই। তুই শুধু আমাকে স্মরণ করবি, তোর প্রত্যেকটা কাজ আমাকে ভালোবেসে করবি, প্রত্যেকটা গুনার কাজ আমার বয়ে ছেড়ে দিবি, তোর 24 ঘন্টার প্রত্যেকটা কাজের মতো চলবে, কিন্তু আমাকে স্মরণ রাখবি, আমাকে স্মরণ রাখবি, আমার ইয়াদ রাখবি, আমার ভালোবাসা রাখবি। তোর ক্ষুধা লাগছে, খাবার আমি দিব, খাবারের আগে বিসমিল্লাহ আমার নাম তুই স্মরণ করবি, খাবার পরে আলহামদুলিল্লাহ বলে তুই আমাকে স্মরণ করবি। সুবহানাল্লাহ। বান্দা তোর শরীর দুর্বল হয়ে গেলে ঘুমের দরকার, ঘুমটা আমি দিব, ঘুমটা আমি দিব। ঘুমানোর আগে নামটা একবার আমার স্মরণ করবি, ঘুম থেকে ওইটা একবার আমার নাম স্মরণ করবি, আমার নাম স্মরণ করবি। আল্লাহ বলে যে আমি তোর থেকে শুধু চাই মায়া, ভালোবাসা, মোহাব্বত, আমি আর কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। আমি আল্লাহ কপালের সিজদা দেখে খুশি হই না, আমি আল্লাহ খুশি হয়ে যাই যখন বান্দার সিজদায় কপাল ঝুকার আগে আমি রবের ভয়ে দিলটা ঝুঁকে যায়, ওই দিল দেখে আমি রব খুশি হয়ে যায়।
বুঝাতে পারছি কথা? জান্নাতে যেতে গেলে নামাজের দরকার আছে? আছে। বলেন আছে। আপনারা মনে কষ্ট পাচ্ছেন ভাই? ঠিক আছে, আর 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট। কারো রাগ লাগলে সিপা হজম করে লেন, হাসরের ময়দানে দেখা হবে। বুঝেন নাই? কারণ হায়াত মওতের মালিক জান্নাতি জাহান্নামের বিচারের মালিক। এটা এখানে করে লাভ নাই, এটা ওইখানে হবে। আরো জোরে বলেন না। কার ভিতর কেমন জানে কে? ওই ভিতর দিয়ে ফাইসালা হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সেজন্য যারা নেককার তারা অন্যকে জাহান্নামী ভাবে না। তারা বলে আমি নিজেই তো জান্নাতি হইতে পারলাম না, আমি কেমন অন্যরে জাহান্নামী ভাবি। এটা হচ্ছে আদব। বলেন তো এটা কি? জোরে বলতে হবে এটা কি? এবার আসেন আমার ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, জান্নাতে যেতে গেলে নামাজ লাগবে। এবার আমি প্রশ্ন করলাম কয় ওয়াক্ত নামাজ? ঠিক আছে, আমি আপনার কথা রাখলাম, শনিবারে 5 ওয়াক্ত পড়ব, রবিবার থেকে আর পড়তাম না। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন। আপনাদের মনোযোগ আসেনি? থাকলে একটু বলেন। প্রত্যেকদিন 5 ওয়াক্ত পড়লে জান্নাত? ওকে, ঠিক আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, ঠিক আছে, কিন্তু মা বাবারে বাদ দিতাম না। আপনি না কইছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত, তো মা বাবার বাতও দেওয়া লাগবে না? আচ্ছা ঠিক আছে, আমি 5 ওয়াক্ত নামাজও পড়লাম, আপনার কথা অনুযায়ী মা বাবাকে বাতও দিলাম, কিন্তু আমি ভাইয়া জায়গাটা দিতাম না। এলেন? এবার আমারে বুঝান কোন কাজে জান্নাত? আপনার মাথায় তো বসা শুধু 1টা 2টা 3টা, জান্নাত কোনো কাজে নাই। আজকে অনেকের মাথার উপরে চক্কর খাইতেছে, কয় কিতা কয় কিতা কয় কিতা কয়। সেজন্য মনে রাখবেন, জানার পরও জানা বাকি থাকে, বুঝার পরও বুঝা বাকি থাকে। আমাদের টার্গেট কোথায় যাওয়া? বলেন বলেন, আমাদের টার্গেট কোথায় যাওয়া? জান্নাত দিবেন কে? আমাদের টার্গেট কোথায় যাওয়া? আওয়াজ শুনি নে তার জোরে। এই আপনার সেই চাওয়ার জান্নাত দিবেন কে? তো জান্নাত কে দিবেন? আল্লাহ দিবেন। কখন দিবেন? এক কথাই বুঝেন, কোন নির্দিষ্ট কাজে জান্নাত নাই। আপনার জান্নাত দাতা খুশি হলেই জান্নাত। জান্নাত দাতা খুশি হলেই জান্নাত। এবার আপনারা আমার কাজ হচ্ছে ওনাকে খুশি করা। তো ওনাকে খুশি করার জন্য কিছু কাজ লাগবে না? লাগবে। ওই কাজগুলোর নামই আমল। ভাইয়া মনোযোগ আছে আপনাদের? আমাদেরকে জান্নাত যিনি দিবেন কে? আল্লাহ। ওনাকে খুশি করতে পারলেই জান্নাত। ক্লিয়ার হিসাব? এখন ওনাকে খুশি করার জন্য কিছু কাজ লাগবে না? লাগবে। এই কাজগুলোর নাম আমল। আমল। এখন আপনারা আমার সাথে সাথে একটু কষ্ট করে বলেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ করলে সওয়াব আছে, কোনো গুনাহ নাই, এটাতে কারো কোনো দ্বিমত। তারপরে দেখবেন আপনার আশেপাশে অনেকে জিকির করেও নাই। এ বুঝাইছি, এখন বুঝাইছে, প্র্যাকটিক্যাল দেখাইছে আপনাদের। অথচ একদম সহজ কাজ, 1 সেকেন্ড কাজ, আল্লাহ আল্লাহ, এটাও করে নাই। লাইভ প্রমাণ পাইছেন নি? আমার পকেটে ককটেল বোম একটা আছে, আওয়াজ যদি ছোট আমি মাইরা ফেলা যাবো কইলাম। যখন লাইভ প্রমাণ আসেনি, এই যে আপনি আল্লাহ আল্লাহ জিকির করলেন, এই আল্লাহ জিকির যদি রব খুশি হয়, জান্নাত জান্নাত। আপনার জীবনের একটা সিজদা যদি রব কবুল করে, বুঝাতে পারতেছি কথা? জোরে বলেন, বুঝাতে পারতেছি? আহলে সুন্নাত কারি মোহাম্মদ শিহাবুল ইসলাম জাফরি সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, উপস্থিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান ও পাক ও দরবার থেকে রহমতের ভিক্ষা পাওয়ার আশায় নিজেদের জীবনের করা লক্ষ কোটি গুনাহ ক্ষমা পাওয়ার নিয়তে রবের দরবারে শুকরের ডালা নিয়ে হাজিরা দেবার জন্য
রবের দেওয়া শক্তি ব্যবহার করে জবানকে খুলে দিলের ভালোবাসাকে সংমিশ্রণ করে রবের দরবারে হাজিরা দেবার জন্য মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আশেকদের আওয়াজটা চাইলে আরেকটু বড় হবে। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আমিন। আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাব সম্মুখীন হয়ে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়া কবুল করে আল্লাহ যেন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করেন। এতক্ষণ পর্যন্ত যিনারা তাকরীরের খেদমত নিবেদন করেছেন, যা তাকরীরাত হয়েছে, আল্লাহ তাআলা কবুল করার মাধ্যমে আমাদের সবাইকে আমল করার সেই মন মানসিকতা দান করুক বলি আমিন। যারা খেদমত করেছেন আল্লাহ পাক সবার এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে, সর্বদিকে মদিনা ওয়ালার সদকায় হাজার হাজার গুণ বরকত দান করুক। প্রিয় ভাইয়েরা, আপনাদের মহাব্বতের ডাকে সাড়া দিয়ে যথাসময়ের আগে রব্বুল আলামিন আমি অধমকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন আলহামদুলিল্লাহ। আমি আমার ঈমানি ভাইদের কাছে ভালোবাসার সাথে শ্রদ্ধার সাথে নিবেদন রাখব, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ বলা যাবে? ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছি তারা একবার বলেন মারহাবা। সবার কাছে আমার আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে তো? হাত তুলে দেখায় শোনা যাচ্ছে ইনশাআল্লাহ? যেহেতু হাত তুলে ফেলছেন, শোনার স্বীকৃতি দিয়ে দিয়েছেন, তাহলে উত্তরটাও দিতে যেন কিপটামি না হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই মিলে একবার বলেন মারহাবা। প্রত্যেকটা জিনিস কঠিন পৃথিবীতে, কিন্তু লেগে থাকলে সহজ। লেগে থাকলে সহজ। 2 পৃষ্ঠা যেখানে মুখস্থ করা রাখা যায় না, এসে প্যারাগ্রাফ যেখানে আলগাইতে খবর হয়ে যায়, সে জায়গায় আপনার এলাকার 8-9 বছরের বাচ্চা পুরা 30 পারা কোরআনের হাফেজ। আমি শুনি নাই। যাদেরকে আল্লাহ জবান দিছে তারা বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বললে কি লস না লাভ? তারপরেও যদি আমরা না বলি, তারপরেও যদি আমরা মুখটা জবানটা না খুলি, তো জান্নাত আর পারবো কেমনে? আওয়াজটাই যদি করতে না পারি। সেজন্য মনে রাখবেন, কিছু মানুষ আছে যারা নিজের পায়ে নিজেরাই এমনভাবে কুড়াল মারে, নিজের জান্নাত নিজে হারিয়ে বসে থাকে। আপনি ভাবছেন আপনি হয়তো সুবহানাল্লাহ বলছেন না হাজার মানুষের ভিতরে, বিষয়টা কিন্তু তা না। কেউ একজন আপনাকে বলতে দিচ্ছে না। আপনি বলছেন না নয়, কেউ একজন চাচ্ছে না যে আপনি রবের প্রশংসা করে সওয়াব কামিয়ে রবের প্রিয় বান্দা হন। কেউ একজন চাচ্ছে না। আশা করি সেই কেউ একজনকে আমরা সবাই চিনি। কথা বলেন তো? তাকে খুশি করার আমাদের কোনো দরকার নাই। জোরে বলেন দরকার নাই। এবার রবের প্রশংসায় জবান খুলে তার মুখের মধ্যে জোতার বাড়ি দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই যে আপনি বলছেন রবের প্রশংসা, রহমান শুনছে কি শুনছে না? সওয়াব দিবে কি দিবে না? খুশি হবে কি হবে না? নারাজ যা হওয়ার সে হোক। নারাজ যে হওয়ার আমগো গীতা হে আমগো বিয়াই লাগে, আত্মীয় লাগে, হ্যাঁ রক্তের কিছু লাগে, তার গোষ্ঠী যা
ঠিক না? সেজন্য শুধু আজকের মাহফিলে না, যে কোনো মাহফিলে গেলে সুবহান আল্লাহ শব্দটা, আলহামদুলিল্লাহ শব্দটা বলতে যেন আমরা কিপটামি না করি। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। যুবক ভাইরা মনোযোগ আছো তো ইনশাল্লাহ? প্রত্যেকটা জিনিস প্রথমে কঠিন, লেগে থাকলে আপনাদেরই পরিচিত অনেক ভাই যারা ঘরে নিজের প্লেটটা নিজে নিয়ে ভাত খেতে বসতো না, আজকে তারা প্রবাসের জীবনে নিজেই রান্না করে নিজে খায়। আছে না নাই? নিজের কাপড় নিজে কখনো বাড়িতে থাকতে ধুই নাই, হয়তো মায়ে ধুইছে না হয় বইনে ধুইছে। বলেন না রে ভাই? আজকে সে নিজের কাপড় নিজে ধোয়, নিজের কোটা বাছা নিচে করে, নিজের রান্না নিজে করে। এমন এমন কাজকে সে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে। এক সময় যেই ছেলেটা 3 তলা থেকে নিচে তাকাতে গেলেই মাথা চক্কর দিত ভয়ে, আজকে সে আপনার 30-40 তলার উপরে গিয়ে কাজ করতেছে। এরকম অনেক সন্তান আছে না নাই? প্রত্যেকটা জিনিস প্রথমে কি? যুবকদের আওয়াজ লাগবে, মুরব্বীরা চুপ করে থাকবেন। প্রত্যেকটা জিনিস প্রথমে কি? এই মাহফিল 106তম। কততম? 106তম। যারা শুরু করেছেন ওনারা কেউ দুনিয়াতে নাই। 1, 2, 3 হয়ে 106 পর্যন্ত সংখ্যায় আসা রাস্তাটা তো সহজ ছিল না। লেগে না থাকলে বন্ধ হয়ে যেত। বলেন না? কিন্তু আজকের দিনে ইসলামে খেদমত করলে লাভ কি? 106তম যাদের মাধ্যমে এক শুরু হয়েছিল ওনারা কেউ নাই, কিন্তু আজকের দিনের সওয়াব যখন রব বরাদ্দ করবে, ওই একের সাথে সম্পৃক্ত থেকে 106 পর্যন্ত যারা ছিল যেখানেই থাকুক আল্লাহ তাদের কাছে নিয়ামত রহমত সওয়াব পৌঁছায় দেব। আল্লাহর কাজের মধ্যে বাকি বলতে কোনো শব্দ নাই, কম বলতে কোনো শব্দ নাই, বলতে কোনো শব্দ। এতে 3টা জিনিস সবসময় মাথায় রাখবেন। আল্লাহ কাউকে দেওয়া মানে আল্লাহর কমে যাওয়া নয়। কমে যাওয়ার সাথে সৃষ্টির সম্পর্ক, স্রষ্টার কোনো সম্পর্ক নাই। শব্দটার সাথে সৃষ্টির সম্পর্ক, স্রষ্টার কোনো সম্পর্ক। লিমিটেশন শব্দের সাথে সৃষ্টির সম্পর্ক, স্রষ্টার কোনো সম্পর্ক। তিনি কাদেরে কাদির। শুনি তিনি মালিক, তিনি গনি, তিনি রউফ, তিনি রহিম, তিনি আজিজ। আরো জোরে, তিনি আজিজ, তিনি করিম, তিনি হান্নান, তিনি মান্নান, তিনি জুল জালাল ওয়াল ইকরাম। এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। এবার 2 নম্বর পয়েন্টটা নোট রাখবেন। ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। কি বললাম? ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। নামাজ কয় ওয়াক্ত জানি ফরজ? জানে না কে? বলেন না। তাহলে মসজিদ খালি কেন? মানে না বললে তো কাফের। বুঝে না। কি না? কি না? নামাজ পড়লে লাভ সবারই জানা, নামাজ না পড়লে মায়ের কেমন সবারই জানা, তারপরে পড়ে না কেন? নামাজ চিনেছে বাট বুঝেনি। যারা নামাজ চিনেছে তাদেরকে ঠেললেও মসজিদে নেওয়া যায় না, শুক্রবারে যাইলেও যায়, যাই সবার শেষে। বাকিটা তো আমার যুবকরাই কই এলাইছে। আরো জোরে বলেন, যাই সবার শেষে। যায় যাওয়ার সময় সবার শেষে যখন একামত দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, যায় সবার, বাইর হয় সবার। যুবক বলেন কয় রাকাত?
আমি প্রথমে যখন আসছিলাম মানুষ দেখে খুশি হয়ে গেছিলাম। আমি অল্প মানুষ দেখলে আমার ভালো লাগে, খুশি লাগে বেশি। তো মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, যারা ঘরে আছেন বসে থাকেন, যারা চা খাইতেছেন চা খান, খবরদার মাহফিলে আর আয়োজনের দরকার নেই, এখানে বসে থাকেন আপনারা। একবার বলেন মারহাবা। আমি একটু ফাগলা টাইপের মানুষ। কয় রাকাত? যাই সবার শেষে, বাইর হয় সবার ওনারা। আমরা জাননেওয়ালা, নামাজ জানি, বুঝি নাই। আজ যারা নামাজ একবার বুঝে ফেলেছে তারা 5 ওয়াক্ত তো পড়ে পড়ে গভীর রাতে শীতের বিছানার আরামের কম্বল গরমটাকে পিছনে ফেলে ঠান্ডা পানিকে স্পর্শ করে অজুটা করে স্থির স্থির কাঁপতে কাঁপতে রবের দরবারে দাঁড়িয়ে যায় তাহাজ্জুদের নামাজে, তাহাজ্জুদের নামাজে, তাহাজ্জুদের নামাজ। শুধু তাই নয়, শরীর বলে যে ঘুমা, দিল বলে যে সিজদা কর। আমি শুনিনি, আশেকের আওয়াজ লাগবে। শরীর বলে শীতলতায় কাঁপছে, সত্যি শরীর থরথর করে কাঁপছে। দিল বলে আজকের শীতটা ঠান্ডা সহ্যটা করে নে, যেন রব দয়া করে জাহান্নামের গরম আগুন থেকে তোকে রক্ষা করে দেয়, রক্ষা করে দেয়। দিল বলে সকালে চাকরি আছে, উঠতে হবে, যেতে হবে। শরীর বলে চাকরি আছে, দিল বলে যিনি রিজিক দাতা ওনাকে খুশি কর, ওনাকে খুশি কর, ওনাকে খুশি কর। যার হাতে তোর রিজিক আছে সিজদায় চলে যা, রব খুশি হলে রিজিক এমনিতেই আসতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। শরীর বলে একটা, দিল বলে আরেকটা। ওনার কাছে জিতে যায় দিল, ওনার কাছে জিতে যায় যারা বুঝে তাদের কাছে। আর যারা বুঝি না, সারা রাত মোবাইল টিপ্পা, ঘুম আসে না, ফজরের আজান দিলে যখন ঘুমায়ে তখন কয় আচ্ছা 10 মিনিট ঘুমাই লই, তারপরে নামাজটা পড়াম। চোখ খুইলা দেখে সকাল 12টা। আমি কি বুঝাতে পারছি কথা? যুবক ভাইয়েরা যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আবদার করে বলি, সবার জন্য নাই কথাটা। একটা হিসাব সবসময় মাথায় রাখবেন, নিজে বাঁচলে বাঁচেন না, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। পৃথিবীতে যতদিন নিঃশ্বাস নেবেন 2টা বিষয়ে নো কম্প্রোমাইজ। একটা হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না, আর একটা হচ্ছে জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। এই ছাড়া যত যা আছে সবগুলো কম্প্রোমাইজ করেন। আচ্ছা ঠিক আছে, আমার আজকে যে টাকা দিতে না বললে কালকে দিস, কম্প্রোমাইজ যা। আচ্ছা যা দিতে না বললে 10 টাকা 8 টাকা হইলে দে, 2 টাকা মাফ, কম্প্রোমাইজ। একটু জোরে বলেন না রে ভাই। আসতে একটু লেট হয়ে যাচ্ছে, সমস্যা না ভাই, আমি আমার 20 মিনিট কম্প্রোমাইজ করতেছি, তোর জন্য আমি অপেক্ষা করতেছি, কম্প্রোমাইজ। কিন্তু কেউ যদি জীবন নিয়ে খেলতে চায়, কেউ যদি জীবনকে ঠাট্টা মস্কারি বানাতে চায়, কেউ যদি আপনার জীবনের আনন্দ কেড়ে নিতে চায়, কেউ যদি আপনার সকালের ঘুমটাকে রাতের ঘুমটাকে নষ্ট করে দিতে চায়, কেউ যদি আপনার চোখের পানির বন্যা বয়ে দিতে চায়, কেউ যদি আপনার হৃদয়কে ভাঙ্গে চুরমাচুর করে দিতে চায়, কেউ যদি আপনার ভবিষ্যতের রাস্তা আটকাই দিতে চায়, এই জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে। দরকার হইলে ব্রেকআপ, জোরে জোরে জোরে। ফালাইছি তো ফালাইছি, তু জীবনে আর তুলতাম না। কারণ সারা জীবন কষ্ট পাওয়ার চাইতে 1 সপ্তাহ কষ্ট নেওয়া অনেক ভালো, অনেক ভালো। কারণ জীবন পেয়েছি একবার, জীবন কারো মালিকানা নয়, রবের দান আমাদের জন্য আমানত। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? ছাড়াই দেন মানুষ, ছাড়াই দেন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। খবরদার মাহফিল আর কেউ আইসেন না, এখানে করোনা থাকলেও থাকতে পারে। একবার কোন মারহাবা। 2টা বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে
জীবন জীবন, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে জোরে বলেন, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে মোবাইল। একটা গেলে আরেকটা পাওয়া যাবে কি যাবে না? হোন্ডা একটা নষ্ট হলে আরেকটা পাওয়া যাবে কি যাবে না? রাস্তায় মাঝপথে গাড়ি যদি নষ্ট হয়ে যায় তারপরে গন্তব্যে কোনোভাবে পৌঁছানো যাবে কি যাবে না? কিন্তু জীবন যদি একবার নেশার মধ্যে আটকায় যায়, লিভার যদি একবার নষ্ট হয়ে যায়, আতুরি যদি একবার পচে যায়, হার্ট যদি একবার নষ্ট হয়ে যায়, প্রেসার যদি একবার হাইয়ের মধ্যে চলে যায়, শরীরের ব্যালেন্স যদি একবার নষ্ট হয়ে যায়, সেটা সহজে আর ঠিক করা যাবে না। সেজন্য কারো জন্য জীবন নষ্ট করা যাবে না। কেউ আপনারা কান্দায়, আপনিও বেহাইয়া বেশরমের মতো কান্দেন। তাহলে আপনার জীবনের চাবিটা কার হাতে? নিজের হাতে না তার হাতে? আপনার পেটে ক্ষুধা লাগছে, তার জন্য খাওয়ার বন্ধ করে দিলেন, তাহলে চাবিটা কাকে দিয়ে দিলেন? অন্যকে দিয়ে দিলেন। আমার ভালোবাসার মানুষের কাছে আবদার করে বলি, ভাই এই ভুল কখনো করবেন না। পৃথিবীর বেশিরভাগ মানুষ নিজের জীবনের সুখের চাবিটা অন্যের হাতে তুলে দিয়ে, অন্যের রিমোট কন্ট্রোলে নিজের জীবনকে চালাতে গিয়ে নিজের জীবনের সকাল সন্ধ্যা রাত নষ্ট করে দিচ্ছে। নিজের জীবনের সুখের চাবি কখনো কাউকে দিবেন না। কেউ সুখ দিলে আপনি সুখী হবেন, কেউ ব্যথা দিলে আপনার চোখ থেকে পানি পড়বে। আরে আপনি না রবের বান্দা, আপনি না রহমানের বান্দা, আপনি না রহিমের বান্দা। আপনার মালিক আছে তো, আপনার খালিক আছে তো, আপনার অভিভাবক আছে তো, আপনার রব আছে তো, আপনার আল্লাহ আছে তো। দুনিয়াবি কারণে কারো সামনে ভিক্ষার হাত পাতার দরকার নাই। মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় রব দয়া করে নাম লিখিয়ে দিয়েছেন। এই মাথা দুনিয়াবি কারণে কারো সামনে ঝুঁকবে না, হাত কখনো পাতবো না। সুখ দেওয়ার মালিক আল্লাহ, রবের দরবারে সিজদা করে করে সুখ নিব। কথা বলেন ঠিক কিনা? কারো কাছে ভিক্ষা চাওয়ার দরকার বলেন আরো জোরে। আমরা নামাজ জেনেছি, বুঝি নাই। বাবা কথা বলবেন না প্লিজ, আমরা সময় খুব স্বল্প, দ্রুত গতিতে যেতে হবে। আমি আমার স্পিড বাড়াইছি, আপনারাও মনের স্পিড বাড়াই দেন। আমরা নামাজ জেনেছি, আমরা নামাজ বুঝি বুঝি বলেন বুঝি। যারা নামাজ জেনেছে তারা তারাবির প্রথম 5 দিনের মুসল্লি। প্রথম দিন এমন মুসল্লি হয় ইমাম সাহেবও ঢুকতে পারে না, ঠিক নি? আরো জোরে বলেন ঠিক আছে। যারা নামাজ জেনেছে তারা একদল, যারা নামাজ বুঝেছে তারা 5 ওয়াক্ত পড়ে পড়ে সুযোগ বুঝে ইশরাকের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। যারা নামাজ বুঝেছে ওনারা হচ্ছে সেই নামাজি যারা কারবালার ময়দানে পীরের সামনে থেকেও রবের দরবারে সিজদা দিতে ভুলে নাই। ওনারা নামাজ বুঝেছে। এবার আপনারাই বলেন, নামাজি কখনো বাটপার হতে পারে না। আপনারা যেটাই সিদ্ধান্ত দিবেন আমি সেটাই নিয়ে আগাবো। নামাজি কখনো বাটপার হতে পারে না, নামাজি কখনো সুদুদি হতে পারে না, নামাজি কখনো অন্য জায়গা দখল করতে পারে না, নামাজি কখনো কাউকে কথা দিয়ে আঘাত দিতে পারে না, নামাজি কখনো কারো ভাত বন্ধ করতে পারে না, রাস্তা বন্ধ করতে পারে না, জোরে বলেন না, পানি বন্ধ করতে পারে না, ভাইয়ের জায়গা মাই রেখাইতে পারে না, বোনের জায়গা মাই রেখাইতে, 1 নাম্বার ভিসা বলে 2 নাম্বার ভিসা দিতে, আরো জোরে 1 সপ্তাহের জন্য টাকা দিয়ে 1 বছর না দিয়ে ঘুরাইতে থাকতে নামাজি কখনো করতে পারে না। আমাদের সমাজে দেখবেন নামাজিও আছে সুদের মধ্যে 1 নাম্বার, নামাজিও আছে জায়গাও খায় 1 নাম্বার। নামাজি তো বাটপার হয় না, বাটপার তো নামাজি হয় না। আমরা নামাজি হলাম, বাটপার হলাম। ব্যাপারটা কোথায়, জামিলা লাগলো কোথায়, সেটাই তো খেয়াল করি নাই, শুধু চলতেই আছে। জোরে বলেন। এবার আমার যুবক ভাইদের কাছে আমি একটা জিনিস জানতে চাইবো, আপনাদের অভিজ্ঞতা থেকে বলবেন। বাবার ভয়ে, টিচারের ভয়ে, মুরব্বির ভয়ে বই নিয়ে সামনে বসে থাকা আর মন দিয়ে পড়া, জোরে বলেন। মুরব্বিরা বলে এতক্ষণ পড়া লাগেনি, মন দিয়ে বেড়া 10 মিনিট পড়লেই। পড়া যদি লক্ষ্য হয়, পড়া অর্জনের মেইন বেস হচ্ছে মন। ইবাদত যদি জান্নাত লক্ষ্য হয়, ইবাদত মাধ্যম, ইবাদতের মেইন বেস হচ্ছে মন। বলেন ইবাদতের মেইন বেস কি?
সবাই বলেন ইবাদতের মেইন বেস কি? এই মুহূর্তে আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। কেন বলছি? হায়াত আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন অর্ধেক হায়াত শেষ, বাকি কখন? আমার হুজুর বলেছেন যে কোনো মুহূর্তে ডাক চলে আসতে পারে, মাইকের মধ্যে নাম চলে আসতে পারে, তখন আর ব্যাক গিয়ার দিয়ে আসার কোনো সুযোগ নাই। যা করার টাইম এখন। এখন আমার কবরে আমি একা, আপনার কবরে আপনি। হাসরের ময়দানে যার যার প্রশ্নের উত্তর তাকে তাকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞেস করবেন কে? অন্যের সম্পর্কে না নিজের সম্পর্কে? তাহলে আল্লাহর কাছে পার পাওয়ার জন্য নিজের সম্পর্কে ক্লিয়ার থাকতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবে নিজের সম্পর্কে, অথচ আপনার আমার জীবনের 90% সময় নষ্ট করে ফেলেছি অন্যের দোষ খুঁজতে খুঁজতে, অন্যের দোষ ধরতে ধরতে, অন্যের বদনাম করতে করতে, অন্যের ব্যাপারে নাক গলাইতে গলাইতে জীবনের অর্ধেক সময় শেষ করে ফেলছে। আপনি চালাক, বোকা। জোরে বলেন না। আমরা কি আসলে চালাক? আমগরে দেখলে কুত্তাও হাসে। সত্যি, আমাদেরকে দেখলে কুত্তাও কি হাসে না? হ্যাঁ, আশরাফুল মখলুকাত হইয়া তুমি মার লগে চিল্লে কথা বলো। ঠিক ঠিক ঠিক। এক জীবনে শেষ, পরকালে আমার আর কোনো প্রশ্ন? তোরা বেটারা কবরও বাঁচবি, হাসরেও বাঁচবি। শোনেন, গরিবের ছেলে যদি পড়ালেখা করতে না পারে, অর্থ একটা পারে নাই। কোটিপতির ছেলে হয়েও যদি পড়ালেখা করতে না পারে, এই আফসোস। কথা বলেন না রে ভাইয়া। যদি সামর্থ্য না থাকে, পড়তে পারে নাই, অর্থ একটা। সামর্থ্য আছে, সুযোগ আছে, কি হয়েছে ওখানে বুঝলাম না। হ্যাঁ, জায়গা হচ্ছে না যে পুরো রাস্তা এতগুলো মানুষ কোত্থেকে আসলো? আমি তো আসার সময় একটা মানুষও দেখি নাই। আচ্ছা, মেহেরবানি, এটা আপনাদের মাহফিল, এটা কোনো কমিটির মাহফিল না, এটা সবার মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এটা সুন্দর করার দায়িত্ব সবার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যেভাবে করলে সুন্দর হয় আপনারা সেভাবে চিন্তা করেন। আমার সাথে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবাই হক লা ইলাহা ইলাহা। বাস 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 বাস, এখন যে যেখানে আছেন বসে যান প্লিজ, প্লিজ কোয়াইট প্লিজ। জি, মাশাল্লাহ মাশাল্লাহ। একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার যুবকরা উত্তর দিবে, মুরব্বীরা শুধু শুনবে। সব জ্ঞান বই থেকে আসে না, কিছু জ্ঞান আল্লাহ প্রদত্ত আছে। ঠিক নি? আগুনে জ্বালাই দিবে, আগুন ধরলে জ্বলে যাবে, এটা আপনি কোন বই পড়ে শিখছেন? এটা আল্লাহ প্রদত্ত। আপনাদের এলাকায় দেখবেন কিছু মানুষ আছে পড়ালেখা তেমন জানে না, কিন্তু এক চোখে দেখলে জায়গা বলে দিতে পারে, কয় ঘন্টা, কয় বিঘা, কদ্দুর আছে। আছে বলেন না? আছে। কিছু কিছু মানুষ আছে দেখবেন গরু মহিষ দেখলে ওজনটা বলে দিতে পারে, এটা 10 মনের বেশি হবে না। আছে আছে। আমারে ফেলে হুজুরকে একটু সুন্দর করে যাওয়ার রাস্তা করে দেন। জি, দোয়ার দরখাস্ত আপনি আমাকে ভুলবেন না ইনশাআল্লাহ। জি, আল্লাহ হুজুরের তাশরিফ আবারই কবুল করুক। আসেন আসেন না, আলেম ওলামা ভাষা থাকলে একটু নুরাই আরি। মাশাআল্লাহ, একবার কোন আলহামদুলিল্লাহ। যুবকরা আপনারা কি আমার কথায় একমত আছেন? আচ্ছা, সাইন করতে দিলেও পারবে না, কিন্তু আল্লাহ পাক ওনাকে আইকিউ দিয়েছেন। যুবক ভাই কি দিয়েছেন? একটু জোরে বলেন, কি দিয়েছেন? আইকিউ লেভেল খুব হাই। অনেক ক্ষেত্রে পড়ালেখা করনেওয়ালা আইকিউ লেভেলটা একটু কি থাকে, লো থাকে।
কিন্তু আল্লাহ প্রদত্ত কিছু মানুষ আছে দেখবেন, আপনি আমি নাম্বার সেভ করে রাখতে হয়। কিছু কিছু মুরব্বী আছে, একবার যদি নাম্বার শুনে, উনি তো মোবাইল চালাইতে জানে না, নাতিরে কয় এটা বাইর কর, দাদা কেমনে চিনমু, কয় লাস্টে 8-9 বাইর কর। এতগুলা নাম্বারের মধ্যে দাদা তুমি 8-9 ইংরেজি পড়ছো নি? ইংরেজিতে পড়ি নাই। 8 মানে কি? কয় 8। এটা কেমনে জানলা? কয় এমনে 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 এমনে। এটা আল্লাহ প্রদত্ত। একটা মানুষকে দুনিয়াতে সারভাইভ করার জন্য, এটা আজীবন মনে রাখবেন, একটা মানুষ দুনিয়াতে সারভাইভ করার জন্য, অ্যালাইভ থাকার জন্য, চলার জন্য যা দরকার রব প্রত্যেকটা মানুষকে সেইভাবেই তৈরি করেছেন, সেইভাবে দান করেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় নিজের নিয়ামত নিজেও খুঁজে পাই না। কেন পাই না? আমাদের চোখ সব সময় থাকে অন্যের দিকে। একটু জোরে বলেন। একটা পুরা সাদা পাঞ্জাবিতে যদি কারো একটা ময়লা লাগে, কালো দাগ লাগে, দেখবেন এই পুরা সাদা জায়গাটার মধ্যে নজর না পড়লেও সবার নজরটা ওই কালো দাগের মধ্যে পড়বেই পড়বেই পড়বে। এক সময় হয়তো বুকের সেই ভিতরে রাখা কথাটা সহ্য করতে না পারে ঠেস মাইরে বলে দিবে, কিও আপনার কাপড় তো ময়লা হয়ে গেছে, পুরা কালো হয়ে গেছে। তখন সে বলে, এত সাদা জায়গা আছে, এটা তোর প্রশংসার পাইলো না, একটা ছোট্ট জায়গা কালো হইল, এটাই দুর্নামের বাগী হয়ে গেলাম, ব্যাপার তো বুঝলাম না। মনে রাখবেন, যারা জান্নাতি হবে তাদের কিছু লক্ষণও হবে। যারা ডাক্তার হয়, ডাক্তারদের কিছু লক্ষণ হয়, ইঞ্জিনিয়ারদের লক্ষণ আলাদা হয়, এমপিদের লক্ষণ আলাদা হয়, চেয়ারম্যানের লক্ষণ আলাদা হয়, শিক্ষকের চলা আলাদা হয়, মক্তবের হুজুরের স্টাইল আলাদা হয়, ইমামের চলা আলাদা হয়, জান্নাতীদের চলা আলাদা হয়। রব বলে, আমার বান্দা ছাড়া জান্নাতে কেউ যাবে না। ইয়া রব, তোমার বান্দা চিনবো কিভাবে? রব কোরআনে বলে, ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। আমার বান্দা তো তারা, জান্নাতি হবে তারা, যাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ অহংকার করার মতো হাজার নিয়ামত দেওয়ার পরও আমার বান্দা অহংকার করে কাউকে ছোট দেখাই নাই, বরং নিজেকেই ছোট করে রেখেছে, বিনয়ী করে রেখেছে, আদবওয়ালা করে রেখেছে, মায়া করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। আমি রবের বান্দা কখনো অহংকার করে না। আবার ছোট হয়ে গেছে। আমি রবের বান্দা কাউকে ছোট দেখায়, কথা বলে না। আমি রবের বান্দা কাউকে অপমান করে না। আমি রবের বান্দা কারো দোষ অন্বেষণ করে না। আমি রবের বান্দা কারো প্যাঁচ লাগাইয়া বিয়া বাইঙ্গা দেয় না। আরো জোরে বলেন না। আমি রবের বান্দা কারো অন্তরে আঘাত দেয় না। আমি রবের বান্দাগুলা নিজের উপর দোষটাই না নাই, তুই বালা থাক ভাই, দোষী আমি, যা ঝগড়া করিস না ভাই। লা তুফসিদু ফিল আরদ, জমিনের মালিক আল্লাহ, আমরা বারাটিয়া, তো ওনার মালিকানা জমিনে, তো আমরা ফাসাদ করে তো নষ্ট করার কোনো অধিকার নেই। আপনি আমি কই যে কি কেলা হবে, চল কোনায় আয়। আর আল্লাহ ওয়ালারা বলে, আমার ভুল আমি করছি ভাই, দোষ আমার। পিছন থেকে একজনে বলে, হুজুর ভাইয়া আপনি দোষ করেননি তো? তখন তিনি বলে, আমি জান্নাত অর্জন করছি। বলে যে কিভাবে? নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে, তুমি হকে থাকার পরেও ঝগড়া ফাসাদ না হওয়ার জন্য যদি নিজের কাঁধে দোষ নিয়ে তুমি ঝগড়া না করে সরে যাও, আমি রাহমাতুল্লিল আলামিন ওয়াদা করলাম আল্লাহ থেকে একটা জান্নাত তোমাকে নিয়ে দিব। আমি আমার লাকিজ গুজাচ্ছি। সামনের জন মনে করছে, দেখছস আমারে ভয় পাইয়া হারাই গেছে, আমাকে ভয় পেয়ে হার মেনে নিয়েছে, আমার দাপটে কথা বলতে পারে নাই। আল্লাহ ওয়ালা বলে, 2টা দিন অপেক্ষা কর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের আওয়াজটা শোনা হোক। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের সেই 7টা আচ্ছাদন কর, একবার হাসরে আয়, তখন বুঝবি আসল জিতা কে জিতছে। আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? একটা হচ্ছে জানা, আর একটা হচ্ছে বুঝা, বলেন না। একটা হচ্ছে জানা, অজানা বলে না। একটা হচ্ছে জানা, আর একটা হচ্ছে বুঝা। একটা হচ্ছে জানা, আর একটা হচ্ছে কোরআন আল্লাহর কালাম জানে না কে? আজকে ঘরে যাইয়া দেখবেন অনেকের ঘরের কোরআনের উপর দুল পড়ে আছে, আমি শুনি নাই। আপনি মুসলমান, আপনার ঘরে আল্লাহর কালাম, কালামের উপর দুল পড়ে আছে, ব্যাপারটা কি? কয় রমজান মাস এখনো। আমি কি বুঝাতে পারতেছি কথা? বুঝাতে পারতেছি? তাহলে জানি আমরা অনেক কিছু,
বুঝি না বুঝি না বুঝি না বুঝি না বলে প্রেমটা হয় না, কারণ সংসার করতে বুঝটা লাগে। জামাই জানে এটা আমার বউ, বউও জানে এটা আমার জামাই, তারপরে লাগে কেন? জামাই বউয়ের মন বুঝে না, বউয়ে জামাইয়ের মন, এই না বুঝার কারণে জামিলা। যদি স্বামী স্ত্রীর বুঝ আন্ডারস্ট্যান্ডিং পারফেক্ট হয়, গাছতলায় সংসার সুখের হবে। যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো না হয়, রাজপ্রাসাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো সুখ হবে। এবার আসেন একটু বুঝার চেষ্টা করবো আজকে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে। আসেন রাজি, আসেন রাজি, ইনশাআল্লাহ। মাদ্রাসার বাইরে আসেনি আমার মাদ্রাসার বাইরা, কিন্তু অনুরোধ করছে আমার জন্য একটু দোয়া ট্রান্সফার করা লাগবে, কারণ তালেবেল ইলমের দোয়া কবুল। সুবহানাল্লাহ কয় না, ওই তারা সুবহানাল্লাহ কয় না, কয় আমার তো কথা কয় না, তো হুজুর মাদ্রাসার ফলানোর কথা কইছে, আমরা তো স্কুলে পড়ি, আমরা গেলে সুবহানাল্লাহ কইতাম। দেখছো নি কত গিফটটা। স্যার সবাই মিলে একবার কন সুবহানাল্লাহ। আমি কি আপনাদেরকে বেশি কষ্ট দিয়ে দিচ্ছি? এবার আসেন, আমাদেরকে বানালেন কে? কেন বানালেন একটু শুনেন। সব দিচ্ছেন বানালেন, অঙ্কটা একটু বোঝা লাগবে, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। বানালেন, পাঠালেন, দিচ্ছেন, তিনোটা কাজ আল্লাহ করতেছেন। এখনো পর্যন্ত যত্ন নিচ্ছেন। আসছি কার থেকে? যাব কার কাছে? তা আমার কাজটা কি? এবার সবাই মিলে বলবেন আমার কাজ হচ্ছে ইবাদত করা, রাইট? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের কাজ হচ্ছে ইবাদত করা। আচ্ছা, এখন ইবাদত মানে কি যদি প্রশ্ন করি, সবাই এক বাক্যে বলবেন নামাজ। বলেন না, ইবাদত মানে কি? ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ, ইবাদত মানে যাকাত। এই তো, তাহলে আমাদের কাজকে আল্লাহ আমাদেরকে এগুলো করতে পাঠাইছে। এবার আমি আপনাদেরকে বলি, আল্লাহর সৃষ্টি থেকে আমরাই শুধু আল্লাহর ইবাদত করি নাকি সবাই করে? সবাই জি, আওয়াজ ছোট হয়ে গেছে মনে হয়। আমরা কি শুধু আল্লাহর জিকির করি নাকি গাছও করে? আমাদের গুনাহ আছে না নাই? গাছের কোনো গুনাহ? আমাদের ভুল আছে না নাই? গাছের কোনো ভুল? আমরা বেয়াদবি করি কি করি না? গাছে কোনো বেয়াদবি? তা আল্লাহর জিকিরের এই যদি দরকার হতো, নিষ্পাপ সৃষ্টিতে আগে থেকেই ছিল, আমাদের বানাইলো কেন? এবার আমি প্রশ্ন করি, কি উত্তরটা দেয় আমার হুজুর শুনবে। আমাদের নামাজের ভিতরে ভেজাল, আমি কই না কিন্তু আপনারাই কইছেন। আমাদের জিকিরে ভেজাল, আমাদের হজে ভেজাল, আমাদের নিয়তে ভেজাল, আমাদের দানে ভেজাল, আমাদের প্রেমে ভেজাল, সর্বদিকে ভেজাল। ফেরেশতার কোনো ইবাদতে ভেজাল নাই। নির্ভেজাল ওয়ালা তো আগে থেকেই ছিল। আপনার থেকে রব কি চায় আগে রবকে জিজ্ঞেস করেন। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, আপনার ঘরে মেহমান আসছে, উনি অ্যালার্জি, উনি বেগুন খেতে পারে না, কিন্তু আপনি দাওয়াত দিয়েছেন, ওনাকে যদি আপনি বেগুন দেন, 5 ফতের বেগুন, খুশি হবে? মেহমানকে যদি খুশি করে আপনার টার্গেট হয়, আগে ওনাকে জিজ্ঞেস করুন কি খাবেন। উনি বলবেন না না বেশি কিছু খাবো না, তারপরও কি খাবেন? তখন উনি বলবে একটু ভর্তা কইর। এগুলো কিন্তু বেশি দামি খাবার না, অল্প একটু ভর্তা কইর, একটু আলু দিয়া ঝোল কইর, একটু ডালটাকে ঘন কইর, শেষ। এবার আপনি চিন্তা করলেন, আমি তো চিন্তা করছি আপনার জন্য পোলাও, রোজ বিরিয়ানি করব, আপনি দেখে এগুলোতে খুশি। তো যে যেটা পছন্দ করে তাকে সেটা দিলে অল্পতেই খুশি। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ আমাদেরকে বানালেন কেন, পাঠালেন কেন, রাখলেন কেন, খাওয়াচ্ছেন কেন, সব দিচ্ছেন কেন? রব বলে যে আমি শুধু তোদের থেকে একটা জিনিস চাই। আল্লাহ কি? রব বলে যে তোর 24 ঘন্টায় তুই শুধু আমাকে স্মরণ করবি, আমাকে ভালোবাসবি। সুবহানাল্লাহ। আমি শুনি নাই
তুই শুধু আমাকে স্মরণ করবি, তোর প্রত্যেকটা কাজ আমাকে ভালোবেসে করবি, প্রত্যেকটা গুনার কাজ আমার বয়ে ছেড়ে দিবি, তোর 24 ঘন্টার প্রত্যেকটা কাজের মতো চলবে, কিন্তু আমাকে স্মরণ রাখবি, আমাকে স্মরণ রাখবি, আমার ইয়াদ রাখবি, আমার ভালোবাসা রাখবি। তোর ক্ষুধা লাগছে, খাবার আমি দিব, খাবারের আগে বিসমিল্লাহ আমার নাম তুই স্মরণ করবি, খাবার পরে আলহামদুলিল্লাহ বলে তুই আমাকে স্মরণ করবি। সুবহানাল্লাহ। বান্দা তোর শরীর দুর্বল হয়ে গেলে ঘুমের দরকার, ঘুমটা আমি দিব, ঘুমটা আমি দিব। ঘুমানোর আগের নামটা একবার আমার স্মরণ করবি, ঘুম থেকে ওইটা একবার আমার নাম স্মরণ করবি, আমার নাম স্মরণ করবি। আল্লাহ বলে যে আমি তোর থেকে শুধু চাই মায়া, ভালোবাসা, মোহাব্বত, আমি আর কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। আমি আল্লাহ কপালের সিজদা দেখে খুশি হই না, আমি আল্লাহ খুশি হয়ে যাই যখন বান্দার সিজদায় কপাল ঝুকার আগে আমি রবের ভয়ে দিলটা ঝুঁকে যায়, ওই দিল দেখে আমি রব খুশি হয়ে যাই। বুঝতে পারছি কথা? জান্নাতে যেতে গেলে নামাজের দরকার আছে? বলেন। আপনারা মনে কষ্ট পাচ্ছেন ভাই? ঠিক আছে, আর 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট। কারো রাগ লাগলে সিপা হজম করে লেন, হাসরের ময়দানে দেখা হবে। বুঝেন নাই? কারণ হায়াত মওতের মালিক, জান্নাতি জাহান্নামের বিচারের মালিক। এটা এখানে করে লাভ নাই, এটা ওইখানে হবে। আরো জোরে বলেন না। কার ভিতর কেমন জানে কে, ওই ভিতর দিয়ে ফাইসালা হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সেজন্য যারা নেককার তারা অন্যকে জাহান্নামী ভাবে না, তারা বলে আমি নিজেই তো জান্নাতি হইতে পারলাম না, আমি কেমন অন্যরে জাহান্নামী ভাবি। এটা হচ্ছে আদব। বলেন তো এটা কি? জোরে বলতে হবে এটা কি? এবার আসেন আমার ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, জান্নাতে যেতে গেলে নামাজ লাগবে। এবার আমি প্রশ্ন করলাম কয় ওয়াক্ত নামাজ? ঠিক আছে, আমি আপনার কথা রাখলাম, শনিবারে 5 ওয়াক্ত পড়বো, রবিবার থেকে আর পড়তাম না। হ্যাঁ, প্রতিদিন। আপনাদের মনোযোগ আসেনি? থাকলে একটু বলেন। প্রতিদিন 5 ওয়াক্ত পড়লে জান্নাত? ওকে, ঠিক আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, ঠিক আছে, কিন্তু মা বাবারে বাদ দিতাম না। আপনি না কইছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত, তো মা বাবার বাতও দেওয়া লাগবে না? আচ্ছা ঠিক আছে, আমি 5 ওয়াক্ত নামাজও পড়লাম, আপনার কথা অনুযায়ী মা বাবাকে বাতও দিলাম, কিন্তু আমি ভাইয়া জায়গাটা দিতাম না। হেলেন হবে না? এবার আমারে বুঝান কোন কাজে জান্নাত? আপনার মাথায় তো বসা শুধু 1টা 2টা 3টা, জান্নাত কোনো কাজে নাই। আজকে অনেকের মাথার উপরে চক্কর খাইতেছে, কয় কিতা কয়, কিতা কয়, কিতা কয়। সেজন্য মনে রাখবেন, জানার পরও জানা বাকি থাকে, বুঝার পরও বুঝা বাকি থাকে। আমাদের টার্গেট কোথায় যাওয়া? বলেন বলেন, আমাদের টার্গেট কোথায় যাওয়া? জান্নাত দিবেন কে? আমাদের টার্গেট কোথায় যাওয়া? আওয়াজ শুনি নে তার জোরে। এই আপনার সেই চাওয়ার জান্নাত দিবেন কে? তো জান্নাত কে দিবেন? আল্লাহ দিবেন। কখন দিবেন? এক কথায় বুঝেন, কোন নির্দিষ্ট কাজে জান্নাত নাই। আপনার জান্নাত দাতা খুশি হলেই জান্নাত। জান্নাত দাতা খুশি হলেই জান্নাত। এবার আপনারা আমার কাজ হচ্ছে ওনাকে খুশি করা, তো ওনাকে খুশি করার জন্য কিছু কাজ লাগবে না? লাগবে। ওই কাজগুলোর নামই আমল। সুবহানাল্লাহ।